মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বছর 5 আগে স্বামীকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তুলে নিতে গ্রামে ঢোল পিটিয়ে সালিশি সভার আয়োজন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার যদুপুর গ্রামে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 2020 সালের 3রা নভেম্বর যদুপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় মোমরেজ হোসেন নামে এক ব্যক্তিকে। অভিযোগ, সেই ঘটনায় জড়িয়েছিল একই পরিবারের 3 জন। তারা জেল খেটে বর্তমানে জামিনে মুক্ত। এখন মৃত মোমরেজ হোসেনের স্ত্রীর অভিযোগ, আমার স্বামীকে 2020 সালে মারা হয়েছে। তো যারা বেল পেয়েছে ওরা অভিযোগ দিচ্ছে যে আমাকে কেসটা মীমাংসা করতে বলছে, না হলে মীমাংসা না করলে কোনো বাড়িতে বিপদ হচ্ছে, আমাকে রাস্তাঘাটে হুমকি দিচ্ছে, আবার কিছু করে দিতে পারি, মার্ডার করতে পারি, না হলে লোকজন ধরে গ্রামবাসী বলে বসেছে। আমাকে কালকে 17 তারিখে ডাকছে মীমাংসার জন্য, বলছে মীমাংসা করতে হবে। অভিযোগ আরো গুরুতর। গ্রামের কিছু মাতব্বর ও মোড়লদের হাত করে একটি সালিশি সভা ডাকার জন্য গ্রামে ঢোল পেটানো হয়েছে। সভায় উপস্থিত হয়ে খুনের মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। ঘটনা হয়েছিল প্রথমে বেড়া লাগাতে গিয়ে আমার বড়াপের ছেলে আর আমার দাদা বেড়াতে লাগাতে গিয়ে, তখন আমার কাকা একটা বেড়া লাগাতে গিয়ে ওদের ধারালো অস্ত্র দিয়ে মাথা ফেটে দেওয়া হয়। যখন মাথা ফেটে দেওয়া হয় তখন আমি গিয়েছিলাম, আমারও পায়ে তখন আঘাত করে, ওরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর আমার দাদা আমার কাছে পৌঁছে যায়। আমাদেরকে যখন ধরতে গেল তখন আমার দাদাকে 12 জনে ঘিরে মিলে সবাই এসে ওকে গুলি চালায়। 4 জনের কাছে পিস্তল ছিল। আসামিরা বেল পেয়ে আবার ওরা এখন 3-4 জন মিলে সুকবর আলী, মান্নান, আমিন, এরা আবার আমাদের হুমকি দিচ্ছে, যদি মীমাংসা না করো তাহলে আবার তোমাদেরকে গ্রামে মারবো। আর আমরা 18 তারিখে গ্রামে বসতে চাইছি না। ওরা জবরদস্তি আমাদের 14 তারিখে একটা নোটিশ আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমরা বলে দিয়েছি যে আমরা বসবো না মিউচুয়ালে। ওরা জবরদস্তি আমাদের চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে। আতঙ্কে ভুগছেন মৃতের পরিবার। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সেখানে সালিসি সভাতে খুনির স্ত্রীকে ডেকে বলা হচ্ছে যে খুন হয়েছে তার স্ত্রী যখন এসেছে, যে মামলা প্রত্যাহার করে নেওয়া হোক। কোথায় আজকে আমাদের প্রশাসন এবং কোথায় সমাজ ব্যবস্থা গেছে? যার স্বামী খুন হয়েছে তাকে সালিসিতে ডাকা হচ্ছে এবং অঘোষিতভাবে এই সালিসি সভা পুলিশ জানে হবে। তারপরেও যারা কেসে সাব্যস্ত হয়েছে দোষী, তাদের বাড়ির লোকজন যারা তৃণমূল দ্বারা আশ্রিত, তারা এমনভাবে থ্রেট দিচ্ছে, এমনভাবে ভয় দেখাচ্ছে যে যার স্বামী খুন হয়েছে তাদের ওই এলাকায় থাকাটাই অনিশ্চিত হয়ে পড়ছে। আমরা বারবার একটা কথাই বলছি প্রশাসনকে, এখনও প্রশাসন সতর্ক হন, কিছুটা নিরপেক্ষতা দেখান। অপরদিকে তৃণমূল জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেনের দাবি, সমস্যা তৈরি হয়েছে আমাদের চাচলতু ব্লকের চন্দ্রপাড়া অঞ্চলের যদুপুর গ্রামে। বেশ কিছুদিন আগে, প্রায় 2 বছর আগে একটা হত্যা হয়েছিল, মার্ডার হয়েছিল, এবং সেখানে সেই কেসের রেসপেক্টে অ্যারেস্টও হয়েছিল। পরবর্তীতে বেল হয় এবং সেখানে আরেকজন আসামি ছিলেন। তো কয়েকদিন থেকে শোনা যাচ্ছে যে কি নাকি ওই মার্ডারার যে ছিলেন তাদের টিম নাকি যে মার্ডার হয়েছিল ওনার ফ্যামিলিকে চাপ দিচ্ছে যে এটাকে গ্রামীণভাবে মিউচুয়াল করার জন্য। তো যাই হোক, এটা একটা মার্ডার হলে আমরা জানি সবাই যে সেই তার বিচার কোর্টে আছে, সে কোটাদিনে বিচার আছে, কোর্ট থেকে বিচারের তার রায় হবে বা সেটা তারিখ হবে। আমাদের রেসপেক্টিভ আমাদের জাতীয় থানার আই সাহেবকেও অভিযোগটা ওনারা দিয়েছেন এবং অভিযোগটা নিয়ে উনি অবশ্যই সেই যারা ডিস্টার্ব করছে তাদেরকে ডেকেছেন অফিসারকে দিয়ে, এবং আশা রাখছি দেখেন একটা মার্ডার কেস হলে পরে তার বিচার আছে, ল অ্যান্ড অর্ডার আছে,
পুলিশ প্রশাসন আছে, কোর্ট আছে, তার বিচার অবশ্যই হবে ইনকোয়ারি করে, এবং সেটা যেন সঠিকভাবে হয় সেটাই আমরা চাইবো, যেন ওনার ফ্যামিলিকে ডিস্টার্ব করা না হয়, এটুকু আমরা প্রশাসনকে আবেদন করব। এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে কড়া নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।